আদায় করেছি। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, রমজানে সারাদিন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরম 13 ঘন্টা 13.5 ঘন্টা না খেয়ে অনাহারা থেকেছি। বৈশাখ জ্যৈষ্ঠের মাসে একটু দিন বড় হয় না, হয় না? দিন বড় হয়। পৌষ মাস অগ্রহায়ণ মাসে দিন একটু ছোট হয়। এখন 5টায় সন্ধ্যা, ঠিক কি না? কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দেখবেন 6:30টার পরে সন্ধ্যা। আল্লাহ 13 ঘন্টা 13.5 ঘন্টা না খেয়ে থেকেছি। পিপাসায় কাতর, ক্ষুধার যন্ত্রণায় চোখ মুখ আধার হয়ে যায়, তবু তোমার হুকুম তামিলের জন্য দাঁতে দড়ি দিয়ে থেকেছি। আয় আল্লাহ, রাতের গভীর রাত 2টা-2:30 যখন বেজেছে, বিবি বাচ্চাকে ফেলে রেখে অজু করে পবিত্র দমন করে আমি যাই নামাজের পাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 রাকাত মতান্তরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছি। যখন পৃথিবীর সব সৃষ্টি ঘুমিয়েছিল, তখন উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নামাজ আদায় করেছি। কারণ তুমি কোরআনে জানিয়ে দিয়েছো, ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক। জোরে বলুন একটু আল্লাহু আকবার। রাতের গভীরে ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে আমি আল্লাহ আমার রেজামন্দির জন্য যারা যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে যে 2 রাকাত মতান্তরে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবে, এই রাতের গভীরের নামাজটা হলো তাহাজ্জুদ। কি নাম? 5 ওয়াক্ত ফরজটাই পড়ি না, আবার তাহাজ্জুদের খবর। এ ঠিক বললাম না ভুল বললাম? 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি না। কিছু মুসল্লি আমরা আছি, সপ্তাহে একদিন খেজুর গাছের ওই রসের জন্য যে শিবলিরা খেজুর গাছ কাটে, সপ্তাহে একদিন করে ওইরকম আমরা শিবলি সেজে আছি। খেজুর গাছের মাথায় ওই যে কাঠের দাদিয়ে দিয়ে একটু জিরেন রস পাওয়ার জন্য। আচ্ছা, ওই জিরেন রস যে খেজুর গাছের মাথা দিয়ে আসে, 3 দিনের দিন আবার জিরেন রস ওই মাথা দিয়ে পাওয়া যাবে তো? কথা বলেন। 3 দিনের দিন যে রসটা পড়ে ওটা কি রস বলে? হ্যাঁ, ঝরা বা ওলা বলে। অনেক জায়গায় বলে ওলা রস, কেউ বলে ঝরা রস। আচ্ছা, ওই রসটা জিরেন রসের মতো ওই রকম সুগন্ধ পাঠালিওয়ালা রস তো নাকি? আপনি সপ্তাহে একদিন মসজিদে জুমার নামাজ পড়তে যাবেন, আর সারা সপ্তাহ আপনি মসজিদ মুখ হবেন না, তাহলে ওই জুমার নামাজ পড়িয়ে আপনি জিরেন রস পেতে গেলেন আর সারা সপ্তাহ গেলেন না, তাহলে মনে করছেন যে আমি বাড়ি থাকলেও আমার কাজ আদায় হবে। ও কি নিমঝরা রস হবে না হবে না? ও কি ওলা হবে না হবে না? ও ঝরা রস হবে না হবে না? ও খেতেও পারবেন না, তিতো লাগবে, তিতো। এই জন্য দৈনন্দিন আল্লাহর ফরজ হুকুম ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত। আল্লাহ কোরআনে 82 জায়গায় এই একই তথ্য কোট করে দিয়েছেন। কত জায়গায়? টোটাল কোরআনের ভিতরে 114টি চ্যাপ্টার, সূরা অধ্যায়, 6666টি সেন্টেন্স বাক্য আয়াত, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে কোড অফ কমপ্লিট করে আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক 82 জায়গায় নামাজ এবং যাকাতের কথা একসঙ্গে বলে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহান। আজকের আমরা মসজিদ মুখ হই না, মসজিদের দিকে ফিরেও তাকাই না। হাদিস শরীফে নবীজি বলছেন, ইচ্ছাকৃত একক্ত নামাজ যদি কোনো আমার উম্মত কাজা করে, 80 হব্বা জাহান্নামের আগুনে নামাজ কাজা করার কারণে ইচ্ছাকৃত মুয়াজ্জিনের আজান শুনেছে, মসজিদে জামাতে যায়নি, কিংবা বাড়িতে ওই ওয়াক্তের নামাজ আদায় করেনি, তাকে 80 হব্বা জাহান্নামের আগুনে একক্ত নামাজ কাজা করার কারণে পুরানো হবে। সাবিরা বলছেন, মা হিয়াল হব্বা ইয়া রাসূলুল্লাহ, আপনি হব্বা বললেন, 80 হব্বা, একক্ত নামাজ কাজা করলে পড়তে হবে, হব্বাটা কি? নবী বললেন 2 কোটি। এমন করে 84 বছর, 2,84,00,000 বছর মতান্তরে 82 বছর ধরে একটানা জাহান্নামের আগুনে জ্বললে সেটা হবে 1 হব্বা। কত হব্বা? একক্ত নামাজ কাজা করলে জ্বলতে হবে 80 হব্বা। আর 1 হব্বা মানে 2,88,00,000 বছর। কেউ বলেছেন 80 লক্ষ বছর, কেউ বলেছেন 82 লক্ষ বছর। অধিকাংশ বর্ণনাকারীদের মতে 2,88,00,000 বছর একটানা জাহান্নামের আগুনে জ্বললে 1 হব্বা হবে। আচ্ছা, 1 ওয়াক্ত নামাজ, দৈনন্দিন নামাজ ক ওয়াক্ত ফরজ? কথা বলেন।
5 ওয়াক্ত নামাজ ফরজ, 1 ওয়াক্ত যদি কাজা হয়ে যায় তাহলে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বলতে গেলে মনে হয় 2-1 লক্ষ বছর পুড়লেই কাজ মিটে যাবে নাকি? একটু ক্যালকুলেটর মেশিনে বড় মোবাইলে হিসাব করবেন, 2,88,00,000 বছর একটানা পুড়লে 1 হব্বা হয়। 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। তো যাদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাচ্ছে এদের আগুনে জ্বলতে হবে কতদিন? আল্লাহ এই জন্য কোরআনের ভিতরে, নবীজি হাদিস শরীফের ভিতরে জাহান্নামীদের জন্য জান্নাতীদের জন্য কোনো দিনক্ষণের নাম ঘোষণা করেননি। আল্লাহর কোরআন বলছে অহম ফিহা খালিদুন, জাহান্নামী যারা হবে কোটি কোটি বছর ধরে একটানা জ্বলতে থাকবে। কত বছর, কত মাস, কত দিন, এর কোনো সীমা সংখ্যা কোরআনও বলা নাই, হাদিসও বলা নাই। আবার জান্নাতি যারা হবে ইবাদত বন্দেগী করে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, আবিন পড়েছে, ইশরাক পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, এছাড়াও 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর রিজাবন্দি যারা আদায় করেছে, নবীজি হাদিস শরীফে বলছেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। পৃথিবীতে যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহর আপন হতে গেলে একটাই মাত্র উপায়, একটাই মাত্র পন্থা, সেটির নাম হলো নামাজ। সেটির নাম কি? আল্লাহর আপন হতে গেলে, আল্লাহর প্রিয় হতে গেলে একটাই মাত্র প্রধান উপায়, সেই জিনিসটির নাম হলো নামাজ। আজকে সেই নামাজের ভিতরে আমাদের যথেষ্ট গাফিলতি। ঠিক বললাম না ভুল বললাম? গাফিলতি। আমার ভাইরা, আল্লাহ কোরআনে বললেন জান্নাতি যারা হবে অহুম ফিহা খালিদুন, কোনদিন জাহান্নাম থেকে কাউকে বাইরে বার করা হবে না। কাউকে বলা হবে না তুমি 31 বছর 3 মাস 16 দিন জান্নাতের ভিতরে ঘুরছো, ফিরছো, বেড়াচ্ছ, আনন্দ করছো, ফুর্তি করছো। আরেকজন ব্যক্তি জান্নাতের দরজায় এসে গেছে, সেও জান্নাতি সাব্যস্ত হয়েছে, তুমি একটু বাইরে বার হও, ওই লোকটার একটু সুযোগ দেই, তার একটু সুযোগ দাও। তোমার ভাই মুমিন মুসলমান ভাই, আল মুসলিম আকুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই, ভাই হিসাবে তার একটু সুযোগ দাও, এই জান্নাতের ভিতরে ঢুকে একটু সুখ ভোগ করুক, তুমি একটু বাইরে বার হও। এরকমটা কি হবে? প্রিয় নবী নাসাই শরীফের হাদিসের ভিতরে জানাচ্ছেন একটা লোকের আমল জাররা পরিমাণ। কতটা? জাররা পরিমাণ আমল। কোরআনে আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের আম্মা পাড়ার ভিতরে সূরায় কোট করে তথ্য জানালেন 100 দানা পরিমাণ সৎ কাজ, ভালো কাজ করে যে লোকটি হাসরের মাঠে কবর থেকে উঠে হাসরের মাঠে হাজির দেবে, ওই 100 দানা পরিমাণ ভালো কাজ করার কারণে আমি আল্লাহ তারও তার ভালো কাজের বদলা দেব। আমি আল্লাহ কাজুল কুজ্জাত আহকামুল হাকিমিন, আমি হলাম ন্যায় বিচারক। আমি কাউকে বিপদেও ফেলবো না, কারোর জন্য বাড়তি ফ্যাসিলিটিও দেব না। যে যেমনটা আমল নিয়ে আসবে তার আমলের প্রতিদান হাতে হাতে দিয়ে দেয়া হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলছেন মিজানের দাড়ি পাল্লায় নেকি সৎ কাজ ভালো কাজগুলো ওজন করা হবে, আবার পাপ কাজগুলো ওজন করা হবে। যার পাপের পাল্লা ভারী হয়ে যাবে আমার ফেরেশতারা লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে গরু ছাগলের মতো হড় হড় করে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে চলে যেয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। কোরআন বলছে ফাসাউফা ইয়ালামুন ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইয়াসাহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন নার ইয়াসজারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এটা কোরআনের আয়াত পড়ে মানে মতলব করছে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? শুধু কেসা খাইনি আমি বলতে পারি বা বলতে জানি, কিন্তু যেখানে কোরআনের আয়াত পড়ানো হবে, নবীজি জবানি হাদিস শরীফ যেখানে পড়ানো না হবে, ও মজলিসটা আমি বলি শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস। ও মজলিসে আল্লাহর রহমত বর্ষণ হবে না। আল্লাহ বলছেন আমার কোরআন যেখানে তেলাওয়াত হয়, কোরআন যেখানে পড়া হয়, কোরআনের মানে মতলব মানুষের ব্রেন মগজে ঢোকানো হয়, লাআল্লাকুম তুরহামুন, আমার আসমানি রহমত ওই মজলিস আমি বর্ষণ করি। জোরে বলুন একটু সুবহান।
এই জন্য একটু কোরআনের আয়াত দিয়ে তথ্য দিচ্ছি, যাতে আপনারা পরবর্তীতে বলতে না পারেন চার দোকানে হুজুর কি সব আজে বাজে কথা বলে গেল। আচ্ছা, কোরআনের কথা সত্য আগে বিশ্বাস করেছেন তো? কি করেছেন তো নাকি? না কোরআনে কিছু কথা মিথ্যা আছে? পৃথিবীতে আর একটি কিতাব আছে, এই কিতাবটির নাম হলো হাদিসের কিতাব। কিসের কিতাব? কোরআন হলো আল্লাহর বাণী, কালামুল্লাহ। কালামুল্লাহ শব্দটি আরবি ভাষার বাংলা অর্থ হলো আল্লাহর বাণী, আল্লাহর কথা। আর একটি সত্য কিতাব আছে, এই কিতাবটির নাম হলো আল হাদিস। কি নাম? এই কিতাবটির নাম হলো আল হাদিস। হাদিস শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো মানুষের মুখ নিঃসৃত জবানি, পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ জবানিকে আমরা আরবি ভাষায় হাদিস বলি। ইংরেজিতে তারে বলা হয় দ্য সেইন্স অফ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। বাংলা ভাষায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখান থেকে 1450 বছর আগে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ মসজিদে নববীতে মদিনায় 10 বছর ইমামতি করেছিলেন একটানা। ক বছর? 10 বছর একটানা ইমামতি করেছেন। আর মদিনার মুসলমানেরা মুক্তাদি হিসাবে নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করে নামাজ আদায় করেছেন। নবীজির বেঁচে থাকা অবস্থায় কোনো ব্যক্তি ইমামতির জায়গায় যাওয়ার সাহস পায় নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর ইমামতি করার পর সাহাবীদের বলতেন ইজলিসি আইয়ুহাল আসহাব, ও আমার সাহাবের একটু বসো, আমি কিছু দিন শরীয়তের তত্ত্ব দেব, তোমরা সেগুলো ব্রেন মগজে ঢুকে নিয়ে বাড়িতে জীবনের সঙ্গে প্রতিফলিত করে চলবে। তাহলে আল্লাহর জান্নাত হালাল বানাতে কেউ তোমাদের বাধা দিতে পারবে না। আমি কিছু তথ্য দেব, শোনো। আল্লাহর পয়গম্বর পাথরের মেম্বারে বসে তিনি ওয়াজ করতেন। সেই ওয়াজের নমুনা দেখতে দেখতে 1450 বছর হয়ে গেছে, এখনো সেই ওয়াজের নমুনা চলে। এই ওয়াজ শুরু করেছিলেন যিনি, তিনি হলেন পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ। তো আমাদের মতো এরকম প্যান্ডেল বানিয়ে নয়, নবীজি ওয়াজ করতেন মসজিদে নববীর ভিতরে। কোথায়? মসজিদে নববীর ভিতরে। হাদিস শরীফে এসেছে খায়রুল বিকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা। নবী বলছেন পৃথিবীতে যদি উৎকৃষ্ট কোনো ভালো উত্তম জায়গা থাকে, ওই জায়গাটির নাম হলো মসজিদ। দুনিয়ায় যদি কোনো দামি জায়গা, ভালো জায়গা, উৎকৃষ্ট উত্তম জায়গা থাকে, ওই জায়গাটির নাম হলো মসজিদ। উত্তমের অপোজিট শব্দ কি? উত্তমের অপোজিট শব্দ খারাপ, নিকৃষ্ট নাকি? ভালোর অপোজিট শব্দ খারাপ। আল্লাহ নবী বলছেন না শাররুল বিকায়ে আসওয়াকুহা, পৃথিবীতে যদি কোনো নিকৃষ্ট খারাপ জায়গা থাকে, মন্দ জায়গা থাকে, ওই জায়গাটির নাম হলো বাজার। যার ইংরেজিতে মার্কেট বলা হয়, বাংলায় আমরা বাজার বলি। ব্যবসায়ীরা মাল মারতে এনে বসে যায়, খরিদ্দারেরা মাল কিনতে যায়, এরে মার্কেট বলা হয় না? হয় না? এরে বাজার বলা হয় কি না? তরি তরকারি, মাছ, গোশ যখন যেটার প্রয়োজন হয় মার্কেটে বাজারে গেলে পাওয়া যায়। আচ্ছা, বাজারে না গেলে তো আমরা বাঁচতে পারবো না। বউ বাচ্চা না খেয়ে কি মরবে নাকি? তো নবী বললেন বাজারেরটা হলো খারাপ জায়গা। এখন আপনি খারাপ জায়গায় যদি না যান, খারাপ জায়গা নবী বলেছেন, নবীর কথা মিথ্যা নয়। কি? নবীর কথা মিথ্যা? বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ জবানি হাদিস শরীফ, যেটার নাম আমি আপনাদের কাছে বলছিলাম, পয়গম্বর মসজিদে নবীর মেম্বারে বসে যত তথ্য দিতেন, সাহাবীরা কেউ বা শুনে মুখস্থ করত, যাদের মেমোরি একটু নর্মাল ছিল তারা সঙ্গে সঙ্গে গাছের পাতায়, চামড়ায়, পাথরের গায়ে লিখে রাখতো। সবার ব্রেন তো এক না। অনেক ছাত্র ছাত্রীরা একসঙ্গে স্কুলে পড়ে, এক ক্লাসে মনে করেন 85 জন। এই 85 জনের ভিতরে একজন ফার্স্ট হয় না, একজন সেকেন্ড হয় না, একজন থার্ড হয় না। আচ্ছা, ওদের মেমোরির সঙ্গে যে একেবারে নর্মাল হিসেবে পাশ করেছে, কোনো রকমের টেডি টুনে 30-এর ভিতরে 30, 30-এর ভিতরে 31, এইরকম পেয়েছে, 100-র ভিতরে এইরকম পেয়েছে। এদের ব্রেন আর যে ফার্স্ট হয়েছে শতকরা 97-98% প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার পেয়েছে। এদের ব্রেনটা এক। কথা বলেন, এক না। তো সাহাবীদের ভিতরে কিছু সাহাবীর ব্রেন ছিল এমন স্বচ্ছ, একবার শুনলেই মুখস্থ হয়ে যেত। যেমন পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর একজন স্ত্রী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর কন্যা।
কার নাম বললাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর কন্যা, যার নাম ছিল উম্মুল মুমিনিন হযরতে মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা, যিনি 7 বছর মতান্তরে 9 বছর বয়সে, নবীজির বয়স তখন 54 থেকে 55, এই রকম সময়ে বিশ্ব নবীর বিবি হিসাবে এই মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহ স্ত্রী হিসাবে নবীজির ঘর সংসার করতে এসেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে মাইশাতুল হুমায়রা সংসার করার সুযোগ পেয়েছিলেন তার জীবনের 17 বছর বয়স পর্যন্ত। কত বললাম? 17 বছর বয়স যখন মায়েশার আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করলেন, সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিস শরীফের ভিতরে তথ্য এসেছে মায়েশাতুল হুমায়রা তিনি 8 বছর মতান্তরে 7 বছর, কেউ বা বলেছেন 9 বছর আল্লাহর পয়গম্বরকে নিয়ে স্বামী হিসাবে সেবা করার সুযোগ পেয়েছিলেন। এই মায়েশাতুল হুমায়রার ব্রেন মগজ আল্লাহ এমন সাফ করে দিয়েছিলেন, নবীজির জবানি যেটা শুনতেন সঙ্গে সঙ্গে মেমোরি জমা করে নিতেন, একটা কথা দুবার কোনোদিন শোনার দরকার হয় নাই। বর্ণনাকারীরা বর্ণনা করতে করতে বলেছেন মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহ তিনি 6 লক্ষের মতো হাদিসের হাফেজা ছিলেন। ক লক্ষ? 6 লক্ষের মতো হাদিসের হাফেজা ছিলেন। পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, কারো নাম বুখারী, কারো নাম মুসলিম, কারো নাম তিরমিজি, কারো নাম আবু দাউদ, কারো নাম ইবনে মাজাহ, কারো নাম নাসাই, কারো নাম দারমি, কারো নাম দারকুতনি, কারো নাম বাইহাকি, কারো নাম তিবরানি, কারো নাম মুয়াত্তা মালিক, কারো নাম ইশকাতুল মাসাবি, কারো নাম ইবনে হাব্বান, কারো নাম আল হাকিম, কারো নাম আল মুস্তাদরাক, কারো নাম তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বরের জবানি কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? যতগুলো হাদিসের কিতাবের নাম করলাম, এছাড়া আরো কিছু হাদিসের কিতাব আছে। মুয়াত্তা মালিক বলে একটি হাদিসের কিতাব আছে, আরো কিছু হাদিসের কিতাব আছে। এই সব হাদিসের কিতাবের ভিতরে বিশ্বনবীর জবানি লেখা আছে 3.5 লক্ষের মতো। আর মায়েশাতুল হুমায়রার মেমোরিতে আল্লাহ জমা করে লিখেছিলেন 6 লক্ষের মতো হাদিস। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তো সাহাবীদের মগজ কারো বা ছাপ ছিল, কারো একটু নর্মালিটি কোয়ালিটি ছিল। তো যারা একবার শুনলে মুখস্থ করতে পারতো না, 2বার 5বার শুনতে হয়। আমাদের ছেলেমেয়েরাও মাঝে মধ্যে স্কুলে ক্লাস করতে যায়, আবার বাড়ি আসার পরও দেখবেন একটা ছেলে 2-3টে করে টিউশনি প্রাইভেট মাস্টার দেওয়া হয়, হয় না? ভালো রেজাল্ট যাতে করে, এই জন্য বাড়িতে খুব বেশি সময় নষ্ট করতে দেয়া হয় না। যাদের একটু অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে, আওকাত দিয়েছে, ছেলেটার উচ্চশিক্ষিত করার জন্য 2-3টে পর্যন্ত প্রাইভেট মাস্টার দেয়। ইংরেজির মাস্টার, অঙ্কের মাস্টার, বিজ্ঞানের মাস্টার দেয় না, দেয় না। এইবার মাস্টার একটা পড়া 7 বার বলে দিয়ে বলছে এবার বল, বলছে স্যার মুখস্থ হয়নি। কারণ ও পড়তেছে মাস্টারের কাছে, ওর মন রয়েছে উঠোনে খেলা করতেছে 3 জন, কে বলে কোন দিকে লাথি মেরে দিচ্ছে সেদিকে ওর খেয়াল, কখন গোল হচ্ছে হাততালি দিচ্ছে সেই দিকে খেয়াল, কোন দিকে ক্রিকেট খেলা হচ্ছে সেই দিকে খেয়াল, কোন দিকে আনন্দ ফুর্তি করে ছেলেরা পলাটু খেলছে সেই দিকে খেয়াল। মাস্টার 7 বার বলে দিয়েছে এক পড়া, জিজ্ঞেস করছে এইবার বল, বলছে আমার মুখস্থ হয়নি। আসে না এরকম কিছু ছেলে, দুনিয়ার খেলাধুলোর মতো, পড়ার দিকে তাদের খেয়াল নাই। এদের 1000 বার বলে দেখ মুখস্থ হবে। তো সাহাবীরা মেমোরিতে জমা করতে পারতো না বলে কেউ বা গাছের পাতায়, কেউ বা চামড়ার গায়ে, কেউ বা পাথরের গায়ে লিখে রাখতো। পরবর্তীতে বিজ্ঞানের প্রযুক্তির উন্নতিতে যখন পেপারের আবিষ্কার হলো, কাগজের আবিষ্কার হলো, ওই পাথর থেকে, কাগজ থেকে, চামড়া থেকে হাদিসগুলো আমার ভাইরা কালেকশন করে নিয়ে কাগজের পৃষ্ঠা লিপিবদ্ধ করে আমাদের ঘর শোভাবর্ধন করেছেন। লেখকেরা, বর্ণনাকারীরা কিতাবের নাম দিয়েছেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, দারমি, দারকুতনি, বাইহাকি, তিবরানি, মুয়াত্তা মালিক, মিশকাতুল মাসাবি, ইবনে হাব্বান, আল হাকিম, আল মুস্তাদরাক, আত-তারগিব, এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ।
আমার ভাইরা, শরীয়তের ফতোয়ার কেতাবের নাম আমি কয়েকটা আপনাদের কাছে বলি। কারবানা ফতোয়ায়ে দুররে মুহতার, কারবানা ফতোয়ায়ে কাজী খান, কারবানা ফতোয়ায়ে মুহিত, কারবানা ফতোয়ায়ে আলমগীর, এমন করে বিভিন্ন ফতোয়ার কেতাব, ফতোয়ায়ে আলমগীর থেকে শুরু করে বিভিন্ন ফতোয়ার কেতাব, জামে সগীর ফতোয়ার কেতাবের নাম। এই সব ফতোয়ার কেতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, কোরআনের কোনো একটা কথা কোনো মুসলমান মানতে যদি অস্বীকার করে, মানতে যদি অবিশ্বাস করে, ওই লোকটি আর মুসলমান থাকবে না, লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। সব ফতোয়ার কেতাবেরা একমত এই তত্ত্বটি লিখেছেন, কোরআনের কোন একটা কথা কোনো মুসলমান বিশ্বাস করতে যদি আপত্তি দর্শায়, মেনে নিতে যদি আপত্তি দর্শায়, বাদ দাও তো ১৫০০ বছর আগের কোরআন বর্তমান মডার্ন যুগে বিজ্ঞানের যুগে চলবে না। আল্লাহ সব ভুলভাল তত্ত্ব কোরআনের ভিতরে দিয়েছে। বিজ্ঞান বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আর আল্লাহ কোরআনে সূরা বাকারায় বললেন আল্লাহ মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছেন ৭টি। আচ্ছা, আল্লাহ কোরআনে শুধু তত্ত্ব দিয়েছেন না, তার বাস্তব প্রমাণ দিয়েছেন? তার প্রমাণও দিয়েছেন। আমার ভাইরা, আসুন এবার আপনাদেরকে একটু প্রমাণের তত্ত্ব তুলে ধরি। পৃথিবীর বিজ্ঞানীরা তারা বলছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আমাদের দেশের ভূগোল বইতে বিজ্ঞানীদের তত্ত্ব লিপিবদ্ধ, বিজ্ঞানীরা ভূগোল বইতে রিসার্চ করে গবেষণা করে তথ্য লিখে দিয়েছেন, পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আল্লাহ ১৪৫০ বছর আগে নবীজির কাছে জিবরিল আমিন মারফত লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য ভাষা জিবরিল আমিন মারফত পয়গম্বরের কাছে পাঠালেন। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। কি নাম? সূরা রহমান। একটু জোরে বলেন। আল্লাহর এই সূরা রহমানের যে কটা অক্ষর আছে, রহমান নাম বলতে প্রতিটি অক্ষরের বিনিময়ে আপনার আমার নামামলের থলিতে ১০টা করে সওয়াব আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করে দেবেন। একটা সওয়াব নিয়ে যদি হাশরের মাঠে হাজির হই, খোদার কসম একদিন জান্নাতের সুখটা কি আল্লাহ নসিবে জুটিয়ে দেবেন। তো জান্নাতে গেলে আর কোনোদিন তারে বাইর করা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে গেলে আর কোনোদিন বাইর করা হবে না। আর মনে মনে ধারণা করবেন না, পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো ২২৮টি। কটি? পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো ২২৮টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া। আছে না নেই? এভাবে দেশের নাম ২২৮টি বললে শেষ হবে। আমি অত দূর যাব না, আপনাদের কাছে বলতে চাইছি এই তাম পৃথিবীতে দেশের সংখ্যা ২২৮টি। এই দেশে অতীতকাল থেকে মানুষ মরছে না? আগের থেকে মরছে, এখনো মরছে না? মরা বন্ধ আছে? নাই। আগামী তো নাতি নাতকুর যারা আসবে তারাও মরবে না? আল্লাহ একদিন বললেন আল ইয়াউমা মুলকালি, কে কোথায় আছো একবার একটু হাত তুলে দেখাও। আজরাইলের হাত থেকে আমি বেঁচে গেছি। হাত তোলার মতো থাকবে কেউ? আল্লাহ বলবেন আজরাইল সব প্রাণীর প্রাণনাশ করো। মানুষের শুধু প্রাণনাশ হবে না, যত সৃষ্টি পৃথিবীতে আছে সব সৃষ্টির প্রাণনাশের দায়িত্ব আল্লাহ আজরাইলের হাতে দিয়েছেন। এখন আপনাদের মগজে একটা চিন্তা আসবে, এই ২২৮টি দেশ পৃথিবীতে, আর এক সময় তো অনেক লোকের মরণ এক এক দেশে হয়, আজরাইল একা কি করে প্রাণনাশ করবে? মনে মনে ধারণা হয় না?
একা কি করে যাবে? জাপানে কখন যাবে, জার্মানি কখন যাবে, ভারতে কখন আসবে, রেঙ্গুনে কখন যাবে, শ্রীলঙ্কায় কখন যাবে? এক সময় তো অনেক লোকের মরণ হয়, একা আজরাইল করবে কি করে? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলছেন আজরাইলের সহযোগী ফেরেশতা আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। সে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন আজরাইল যখন সহযোগী ফেরেশতার প্রয়োজন হয়, একবার করে নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ে, আর একবার করে নিঃশ্বাস ছাড়লে 70,000 করে তার সহযোগী ফেরেশতা তৈরি হয়। একবার নিঃশ্বাস ছাড়লে 70,000 ফেরেশতা তৈরি হয়। উনি এক জায়গায় বসে থাকেন সিদরাতুল মুনতাহার উপরে, সেখানে চেয়ার টেবিল দিয়ে খাতা কলম নিয়ে বসে থাকেন। আর যখন কোনো ব্যক্তির প্রাণনাশের সময় হয়, পূর্বে আমি বলছিলাম, ওই সহযোগী ফেরেশতাদের পাঠিয়ে দেয়, ইজহাবেলা দুনিয়া, পৃথিবীতে যা, জাপানে যা, জার্মানে যা, ভারতে যা, ইংল্যান্ডে যা, পাকিস্তানে যা, বেলা 10টা বেজে 15 মিনিট 11 সেকেন্ড, বেলা 4টে বেজে 20 মিনিট 23 সেকেন্ডে ওই ব্যক্তির প্রাণনাশ করবি। সে এসে হাজির দিয়ে দেয়, কাজটা করে আজরাইলের কাছে পৌঁছে দেয়। আজরাইল তার আত্মাটা আলা ইল্লিনে জমা করে দেয়। জোরে বলুন একটু সুবহান। শুধু তাই নয়, এই পৃথিবীর অতীতে যত মানুষ মারা গেছে, বর্তমানে যত মানুষ মারা যাচ্ছে, বর্তমান 850 কোটি মানুষের বসবাস পৃথিবীতে, যত মরছে তার থেকে বেশি জন্ম নিচ্ছে না? যত মরছে তার থেকে বেশি মানুষ জন্ম নিচ্ছে। আগামীতে আরো জনসংখ্যা বেশি হবে না? বর্তমান 850 কোটির মতো মানুষ এই পৃথিবীতে বসবাস করছে। আগামী তো যারা জন্ম নেবে নাতি নাতকুর, তারাও মরবে না? আচ্ছা, মরণের পরে মানুষ 3টে ভাগে ভাগ হয়। কটা বললাম? মানুষ মরণের পরে শেষকৃত্য সম্পন্নের জন্য 3টি ভাগে ভাগ হয়। একটি হলো মুসলিম, ইহুদি আর খ্রিস্টান। কটা দল বললাম? মুসলিম, ইহুদি আর খ্রিস্টান। এই 3টে ধর্মাবলম্বীদের মানুষ যখন মারা যায়, এদের কিন্তু কবরে কবরস্থ করা হয়। মুসলমানেরা মারা গেলে কবরস্থ হয়, ইহুদিরা মারা গেলে কবরস্থ হয়, খ্রিস্টানিরা মারা গেলে কবরস্থ হয়। আর হিন্দু, জৈন, শিখ সম্প্রদায় যারা, এরা মারা গেলে শ্মশানের চিন্তায় আগুন দিয়ে দগ্ধ করা হয়, ছাই বানানো হয়। আর একটা দলের মানুষ এই পৃথিবীতে মারা গেলে তাদের কবরও দেয়া হয় না, শ্মশানও পুরানো হয় না, ওদের কাঁধে করে নিয়ে ফাঁকা মাঠের মাঝখানে ফেলে রেখে আসা হয়। এরা হলো মজুসি, অগ্নি উপাসক, আগুনকে স্রষ্টা বলে যারা পূজা করে, আগুনকে স্রষ্টা বলে সৃষ্টির মর্যাদা দিয়ে যারা মাথা নত করে সেজদা করে, এরা মারা গেলে আগুনও যায় না, কবরে কবরস্থ হয় না, ওদের কাঁধে করে নিয়ে ফাঁকা জায়গায় মাঠের মাঝখানে ফেলে রেখে আসা হয়। আর শকুন থেকে শুরু করে শিয়াল, কুকুর, যার যেমন প্রয়োজন হয় 2-1 কেজি করে খেয়ে কলিজা কমপ্লিট করে সব আপন জায়গায় ফিরে যায়। মারা গেলে 3টে ভাগ হয়, বোঝা গেল তো? এখন এই 3টে ভাগের মানুষ মরণের পরে আবার কেউ বা সাগরের পানিতে তলিয়ে যাচ্ছে, আবার কেউ বা বাঘের পেটেও কবর হচ্ছে না? জঙ্গলে গোল কাটতে গেলে, মধু ভাঙতে গেলে অনেক সময় বাঘের পেটেও যেতে হয়। মাঝে মাঝে সাগরের লঞ্চ, স্টিমার, জলজাহাজ ডুবি হয় না? সব সময় পানির তলায় তলিয়ে যায়। যেখানেই মারা যে থাক না কেন, আল্লাহ বলছেন সুম্মা ইহুইকুম, যেখানেই মরণ বরণ করে থাকো না কেন, আমি তোমাদের জীবিত অবস্থায় রাখবো কিয়ামত পর্যন্ত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন সত্য না মিথ্যা? আপনাদের বিশ্বাস হয়? মারা গেলাম, চাচারে কবর দিলাম, দাদিরে কবর দিলাম, চাচিমারে কবর দিলাম, 10 দিন 20 দিন 20 দিন পরে কবরে পচেগুলি সব মাটির সঙ্গে মিশে গেল। আর আল্লাহ কোরআনে বলছেন তোমাদের আবার জীবিত করব কবরে। সুম্মা ইহুইকুম, আল্লাহ বলছেন তোমাদের কবরে গেলেই, শ্মশানে পুড়ালেই বা ফাঁকা মাঠের মাঝখানে ফেলে রাখলে, শিয়াল কুকুরে খেয়ে নিল, যে আত্মাটা আমার আজরাইল বার করে নিয়েছে, ওই আত্মাটা তোমাদের দেহে আবার সেট করে দেব। পূর্বে যেমন দিয়েছি, স্বামী স্ত্রী মিলনের মাধ্যম দিয়ে, 1 ফোঁটা নাপাক দুর্গন্ধ পচা পানির মাধ্যম দিয়ে তোমাদের স্ট্রাকচার, মায়ের রেহেমের থলির ভিতরে, যে থলির দরজা নাই, জানলা নাই, কিচ্ছু নাই, মুখটা বন্ধ করা থাকে 9 মাস 10 দিনের মতো, তারই ভিতরে আমি আল্লাহ পাক নারীর মাধ্যম দিয়ে মায়ের মাসিকের রক্ত খাইয়ে তোমাদের দেহটা
তরু তাজা করেছি এবং তোমাদের দেহে এমন করে 6 মাসের ভিতরে আমি প্রাণ দিয়ে তোমাদের জেন্দা করে মায়ের পেটের ভিতরে রেখেছি। 9 মাস 10 দিন পর্যন্ত জেন্দাবস্থায় রেখে এক সংকীর্ণ জায়গা দিয়ে পৃথিবীর মুখ দেখিয়েছি। মায়ের পেটের ভিতরে পচা দুর্গন্ধ বীর্যপানের মাধ্যম দিয়ে আমি আল্লাহ যদি তোমারে বানিয়ে প্রাণ দিয়ে পৃথিবীতে 60, 70, 80 বছর বাঁচিয়ে রাখতে পারি, মরণের পরে কবরে আল্লাহকে আর জেন্দা করতে পারে না? পারে না। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে শক্তি তোমাদের নাই সে শক্তি আমার আছে। যেটা তোমরা চোখে দেখতে পাও না সেটা দেখতে পাই আমি, যেটা তোমরা কানে শুনতে পাও না সেটা আগে শুনতে পাই আমি। ও বান্দা বান্দিরা, যে কাজ তোমরা তাড়াতাড়ি করতে পারো না, 1 সেকেন্ডের ভিতরে সে কাজটা করতে পারি আমি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।